বাবা মারা আমাদেরকে ভুল স্টোরি শেখায় যে বাবা তুমি ইন্টার পর্যন্ত পড়ালেখা করো, একটা ভালো জায়গায় বুয়েট বা আইপিতে চান্স পাও, তোমার লাইফ জিঙ্গালালা। নো, আমার লাইফ শুরু হয় আসলে ভার্সিটিতে যাওয়ার পর থেকে, কিন্তু আমরা আমাদের বাংলাদেশে উল্টা শেখাচ্ছি। এই জন্য বাচ্চারা প্রথম দিকে শিখে ঠিকই ও ভার্সিটিতে যায় দেখেন, ও কিন্তু ভার্সিটি কিন্তু হয়ে গেছে এখন একটা ফান প্লেস। সরি টু সে, বাংলাদেশে যে এত সমস্যার মূল জায়গাটা বলবো, এই অ্যাটিটিউডের মূল জায়গা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি। আপনি তো অনেক ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েটেড, রাইট? সো এই জায়গাটাতে, আর আপনি ইউ হ্যাভ ক্লোজলি ওয়ার্কড উইথ হায়ার আপস, সো এই জায়গাটাতে ইউনিভার্সিটির করণীয় কি বা কিভাবে চেঞ্জ করতে পারে আর একটু এম্পাওয়ার করার? এটা ভাই আমি সবসময় যেটা বলি যে ইউনেস্কো একটা রিপোর্ট পাবলিশ করেছিল, ওই রিপোর্টটা ইদানিং আমি আর খুঁজে পাচ্ছি না। সেটাতে বলছিল যে বাংলাদেশকে হায়ার এডুকেশন, ওটাতে ওরা 100-র মধ্যে বাংলাদেশ পেয়েছিল 2.1 মাত্র আউট অফ 100। মানে আমাদের হায়ার এডুকেশন এত লো, 100-তে 2.1। ওই রিপোর্ট আর একটা সাংঘাতিক কথা বলছে যে 2.1 কেন আসছে, কারণ এই যে স্কোরিংটা করে একটা দেশের হায়ার এডুকেশনের যে স্কোরটা পাবো তার 80% রিজন হচ্ছে টিচার্স। তার মানে আজকে আমি বাংলাদেশের ইউনিভার্সিটির সমস্যাটা তো আমি বলেই দিলাম, কোথায় সমস্যা? টিচার্স। যদি মোটা দাগে বলি, এখন টিচার্স ভালো হচ্ছে না কেন, সেটার জন্য অনেকগুলো দায় আছে, সেটা তো সবাই দায় নিতে হবে, আমার সমাজ, বোর্ড অফ ট্রাস্টিজ সবাই দায়ী, কিন্তু মূল সমস্যা টিচার। কিন্তু দেখেন এই খারাপ সিস্টেমের মধ্যেও তো আমি তো আমাকে ভালো টিচার বানাইছি কেন? আমি যদি বলে যে কেউ বলে তুমি ভালো টিচার, তুমি কি বলবো? আমি ওয়ার্ল্ডের 7টা ইউনিভার্সিটি অনলাইনে পড়াইছি, ইন্ডিয়ার 3টা ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ার কেন্ট কলেজ, কানাডার, এসব জায়গায় আমি পড়াইছি অনলাইনে। কেন পড়াতে পারছি? কারণ তারা মনে করছে যে আমার টিচিং ক্যালিবার আছে। আজকে বাংলাদেশের কর্পোরেট টপ কর্পোরেটরা, ইভেন এমডিসি, ওরা আমার ট্রেনিং এ বসেছিলেন, এবং দে আর হ্যাপি। তার মানে কি আমি বলতে পারছি যে আই ক্যান ডেলিভার দ্য বেস্ট থিংস। তাহলে আমি যদি এই খারাপ সিস্টেমের মধ্যে নিজেকে সেরা, কারণটা কি? আমি অলওয়েজ ফোকাসড অন লার্নিং। ভাই আপনাকে একটা কথা বলি, আমি একটা কোর্স পেয়েছিলাম 2009 সালে 10 সালে। কোর্সের নাম হচ্ছে ইনভেস্টমেন্ট এন্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট। এই কোর্সটার কাজ হচ্ছে স্টক মার্কেট নিয়ে পড়ানো। তো আমি কোর্সটা পড়ার পরে এতটাই ফিল করলাম যে গ্রেট, তখন আমি কি করলাম, রাত দিন পড়ালেখা শুরু করলাম। যে কোর্সটা প্রথমবার পড়াবো, আই ওয়াজ এক্সাইটেড লাইক এ ফার্স্ট লাভ। ওই কোর্সটা তখন আমার কাছে প্রেমিকা, রাইট? তো আমি বিশ্বাস করবেন না ভাইয়া, আমি একটা ট্যানজেন্ট পোর্টফোলিও বলে কনসেপ্ট, যে কনসেপ্টের জন্য হ্যারি মার্কোভিজ 1990 সালে নোবেল প্রাইজ পাইছিলেন, মডার্ন পোর্টফোলিও থিওরি। তো আমি চাইছি যে আমার স্টুডেন্টকে এটা আমি হাতে কলমে শিখাবো। তো আমি আমার সিনিয়র টিচারদেরকে জিজ্ঞেস করলাম, কেউ বলতে পারে না হাউ টু ডু দ্যাট। আমি 6 ঘন্টা গুগলে সময় টময় দিয়ে, 2009-10 কিন্তু ইউটিউব তখন এত স্ট্রং হয়নি, আমি 6 ঘন্টা লাগে ওটা সলভ করছি। কাদের জন্য পরিশ্রমটা করলাম? আমার জন্য তো না, বাট অ্যাকচুয়ালি আই এম বিকামিং বেটার টিচার। তবে লাভটা কি হয়েছে বলবো? ওই কোর্সটা করার সময় আমার ওই এআইবির একটা স্টুডেন্ট তার আইবির একটা ফ্রেন্ডকে নিয়ে আসছে, বিবিএর। ও আপনার সাথে দেখা করতে চাইছে কেন? ওদের ক্লাসে এগুলো করায় না, ওরা থিওরি পড়ায়, কিন্তু আপনি যে এক্সেল দিয়ে সলভার টলভার ট্যানজেন্ট করাচ্ছেন, এগুলো করায় না, আপনার কাছে শিখতে আসছে। ইউ সি দ্যাট আই গট মাই রিওয়ার্ড। এখন সমস্যাটা কোথায়? সমস্যা হয়েছে ওই 6 ঘন্টা আমি নষ্ট করলাম না। আমার জায়গায় অন্য টিচার কি করতেছে না, ওই 6 ঘন্টায় পেপার লিখতেছে, পিএইচডি করতেছে। কাকে নিয়ে ব্যস্ত? নিজেকে নিয়ে। বাংলাদেশের সমস্যা হয়েছে এই জায়গায়, বাংলাদেশের মেজরিটি টিচার্স দে ফোকাস অন দেয়ার গ্রোথ, নট অন দ্য গ্রোথ অফ দ্য স্টুডেন্ট। আজকে আমরা ডেডিকেটেড টিচার কাদেরকে বলতাম? যে ওই বাচ্চাটাকে তার বাসায় বন্ধ রাখতো, রাইট? এই স্যাক্রিফাইস আমরা করতেছি কি? একটা টিচার কেন সময় দেয় না জানেন? একটা স্টুডেন্ট তার রুমে ঢুকতে পারে না। ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে টিচারের রুমে একটা স্টুডেন্ট ঢুকতেও পারে না, থাকলেও 1 মিনিটে থাকতে পারে। কেন জানেন? কারণ ও মনে করতেছে এই বাচ্চারে আমি সময় দিয়ে লাভটা কি? আমার তো লাভ নেই, আমার লাভ হচ্ছে পাবলিকেশন করলে, পিএইচডি করলে। আমি এই কাজ করি নাই, আমি ঘন্টার পর ঘন্টা সময় দিছি বাচ্চাদেরকে। কেন দিছি? বিকজ আমি মনে করছি আমার কাজ তো ওদের জীবনের জন্য। আমি আজকে এই আরিফুজ্জামানের পরিচয়টা কি? আমার 25,000 স্টুডেন্ট মার্কেটে কাজ করতেছে।